টুকরা টুকরা করে ছিটাই দেবো যাতে কেউ খুঁজি না পাওয়া যায়। চোরের বিচার চাই, কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত হোক এটার বিরোধিতা করি। তারা সবার গলায় জুতার মালা এবং বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সকালে আমি উঠি, ওই ঠান্ডা পানি দিয়ে তো গোসল করতে পারি না, এটা এখন করেন না। আমি গরম পানি দিয়ে গোসল করিয়া আমি চিন্তা করলাম আমার মনে হয় ডায়াবেটিস বাড়ি গেছে, কই না প্রেশার বাড়ি গেছে। আমি বাজারের দিকে আসলাম, বাজারের দিকে আসি হবে পলাশের মেডিসিন দোকানে ঢুকলাম। ঢুকার ঘরে কইলাম, পলাশ আমার মনে হয় প্রেশার বাড়ি গেছে বা ডায়াবেটিস, তুই আমার একটু টেস্ট করো। তো প্রেশারটা প্রথম ভাবল, তো কইলাম যে বাজি আমারে ডায়াবেটিসটা মাপি দাও। তখন এই বাইকে তোর নামছে এ হাসেন, নাইমা আমার এনে ঠাত দিছে। তা আমি তো সাদা মানের মানুষ, আমি গেলাম, এইভাবে কলার চাবি বেরিয়ে গেল, মাথা করে একলা সারা যাবে না, তোরে আগে জীবনে শিক্ষা দিয়ে দেব। তখন আমার কুলিয়ারা হাই স্কুল মাঠের দিকে নামা শুরু করলো। শুরু করার পরে যাইতে যাইতে বলে যে তোকে তোর ছেলেরে টুকরা টুকরা করে ছিটাই দেবো যাতে কেউ খুঁজি না পাওয়া যায়। তুই এ এলাকা তুই তাড়াতাড়ি সরে যা। আমি কোনো কেন সরে যাও, আমি তো 9 বছর ছিলাম না। 9 বছর গুল্লি ফিট। যে হাসেমের লগে যে 3 জন ছিল, যারা একজন হইল আবুল হাসেম মজুমদার, আরেকজন হইল ওহিদুর রহমান মজুমদার, আরেকজন হইল রাসেল, আরেকজনের নাম হইল নয়ন। হে মজুমদারে, নয়ন মজুমদার। তারও গ্রাম হইল আপনার কুলিয়ারা, আমার গ্রাম হইল লুধিয়ারা। ওনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ আমি দেখি না। তা আমার দোষ একটা, বোধহয় তারা ধরছে বা তাদের কোনো নির্দেশ আছে কিনা জানি না। আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি। আমি চোরের বিচার চাই, চোরের বিচার চাই, কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত হোক এটার বিরোধিতা করি। লুটেরাদের বিচার চাই। ভালো লোক যাতে এই সরকার আমলে যদি ভালো লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা কোথায় দাঁড়াইব, আমি কোথায় দাঁড়াবো? আমার বলছে বাড়ির থেকে বাইরে যেতে হবে 5টার মধ্যে বাইরে স্টাম্প আছে, এখানে টিপ দেয়, স্বাক্ষর দেয়, হাসেম বলতেছে এখানে স্বাক্ষর দেয়, নয় তোরে জব করি টুকরা টুকরা করে দেবো। চুরি তো বসাই দিয়েছিল, চুরির ভিডিও না আপনারা পাইবেন, হয়তো কোনোদিন আসবে। আর আমার এই নঙ্গি যদি টানাটানি শুরু করছিল বিবস্ত্র করি ছবি তোলার জন্য, তাইলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমারও যদি বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছিল, তাইলে যদি আমার বিবস্ত্রই করতো, ছবিয়ে তুলতো, তাহলে 2,50,000 50 জনের যারা ভাতাভোগী, যারা আপনার আজও জীবিত আছে, যারা গ্যাজেটভুক্ত, তারা সবার গলায় জুতার মালা এবং বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে। এই বিচার তত্ত্বাবধায়ক সরকার মহোদয়দের কাছে চাই, সারা জাতির কাছে চাই। সাংবাদিক ভাই বোনেরা সবাই আছেন, ওনাদের কাছে আমার দাবি হইল এই সত্যটা যাতে উদ্ঘাটন হয়। আমার মতো এই বয়সের লোকেরে কেন মাঠে শোয়ানো হইল, কেন ছটা হইল, কেন আমার লাথি কুসা দেওয়া হইল, কেন পানিতে শুবাইবার জন্য বলা হইল, কেন ছেলেদের পাঠাই দিয়ে জুতা আনলো, জুতার মালা বানাইলো, সে মালা আমার গলায় দিল। অর্থাৎ বাংলাদেশে 2,50,000 50 জন মুক্তিযোদ্ধার গলায় কালকা জুতার মালা ঝুলছে। এই বিচারটা আমি সারা জাতির কাছে চাই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।